হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের ৭৯তম অধ্যায় শ্রী বলরামের তীর্থে গমন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, অতঃপর পর্বদিনে হে রাজন, সর্বত্র ধূলি বিক্ষিপ্ত করে ও কুজের গন্ধ ছড়িয়ে এক প্রচণ্ড ও ভয়ঙ্কর বায়ু উত্থিত হল। অতঃপর যজ্ঞস্থলে বল্লল দ্বারা প্রেরিত ঘৃণ্য বস্তুসমূহের এক বর্ষণ আগমন করল। এরপরে দানব স্বয়ং ত্রিশূল হাতে আবির্ভূত হল। সেই বিশাল দানবটি ছিল ঘন অঙ্গার সদৃশ কালো। তার শিখা ও সূক্ষ্ম ছিল তপ্ত তামার মতো, এবং তার মুখে ছিল ভয়ানক বিষদাঁত ও খাদযুক্ত ভ্রু। তাকে দর্শন করে ভগবান বলরাম তার শত্রু সৈন্যদের খণ্ড খণ্ড করে বিদীর্ণকারী তার গদা এবং দানবদের শাস্তিদানকারী তার লাঙ্গল অস্ত্রের স্মরণ করলেন। এইভাবে আহত হয়ে তার অস্ত্রদ্বয় তৎক্ষণাৎ তার সম্মুখে উপস্থিত হল। শ্রী বলরাম তার লাঙ্গলের অগ্রভাগ দিয়ে আকাশচারী দানব বল্ললকে আবদ্ধ করলেন এবং তার গদা দিয়ে ক্রুদ্ধভাবে সেই ব্রাহ্মণদের উৎপীড়নকারীর মস্তকে আঘাত করলেন। মৃত্যু যন্ত্রণায় বল্লল ক্রন্দন করে উঠে ভূপতিত হলো। তার কপাল বিদীর্ণ হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে বজ্রাহত অরুণ বর্ণের পর্বতের মতো মনে হচ্ছিল। মুনিশ্রেষ্ঠগণ আন্তরিক স্তুতি দ্বারা শ্রীরামের পূজা করলেন এবং তাকে অচ্যুত আশীর্বাদ প্রদান করলেন। অতঃপর তারা তার অভিষেক অনুষ্ঠান করলেন, ঠিক যেমন বৃত্রাসুরকে বধের পর দেবতারা আনুষ্ঠানিকভাবে ইন্দ্রের অভিষেক করেছিলেন। যেখানে লক্ষ্মী দেবী বাস করেন সেই অম্লান পদ্মের এক বৈজয়ন্তীয় মালা তারা শ্রী বলরামকে প্রদান করলেন এবং তারা তাকে একজোড়া দিব্য বসন ও আভরণও প্রদান করলেন। অতঃপর ঋষিগণ দ্বারা অনুজ্ঞাত হয়ে ভগবান ব্রাহ্মণগণের সঙ্গে কৌশিকী নদীতে গমন করে স্নান করলেন। সেখান থেকে তিনি সেই সরোবরে গমন করলেন যেখান থেকে সরযূ নদী প্রবাহিত হয়েছে। ভগবান সরযূ নদীর প্রবাহ অনুসরণ করে প্রয়াগে এলেন। সেখানে তিনি স্নান করলেন এবং তারপর দেবতা ও অন্যান্য জীবের তর্পণ সম্পাদন করলেন। এরপর তিনি পুলাহ ঋষির আশ্রমে গমন করলেন। ভগবান বলরাম গোমতী, গণ্ডকী ও বিপাশা নদী সমূহে স্নান করলেন এবং তিনি সোন নদীতেও ডুব দিয়েছিলেন। তিনি গয়ায় গমন করে সেখানে তার পূর্বপুরুষগণের পূজা করলেন এবং গঙ্গার সঙ্গমস্থলে তিনি শুদ্ধ স্নান সম্পাদন করলেন। মহেন্দ্র পর্বতে তিনি শ্রী পরশুরামকে দর্শন করলেন এবং তাকে প্রার্থনা নিবেদন করলেন। অতঃপর তিনি গোদাবরী নদীর 7টি শাখায় স্নান করলেন এবং বেনা, পম্পা ও ভীমরতী নদী সমূহে স্নান করলেন। এরপর ভগবান বলরাম স্কন্দদেবের সঙ্গে মিলিত হলেন এবং ভগবান গিরিশের ধাম শ্রী শৈল দর্শন করলেন। দ্রাবিড় দেশ নামে পরিচিত দক্ষিণ অঞ্চলে ভগবান পবিত্র বেঙ্কট পর্বত এবং কামকোষ্ণী ও কাশনী নগরী, নদীশ্রেষ্ঠা কাবেরী ও ভগবান কৃষ্ণ যেখানে নিজেকে প্রকাশ করেছিলেন সেই পরম পবিত্র ক্ষেত্র শ্রীরঙ্গ দর্শন করলেন। সেখান থেকে তিনি ঋষভ পর্বতে ও ভগবান কৃষ্ণের ক্ষেত্র দক্ষিণ মথুরায় গমন করলেন। অতঃপর তিনি সেতুবন্ধে আগমন করলেন যেখানে অত্যন্ত কঠিন পাপসমূহ বিনাশপ্রাপ্ত হয়। সেখানে সেতুবন্ধে অর্থাৎ রামেশ্বরমে ভগবান ভলায়ুধ ব্রাহ্মণগণকে 10 সহস্র গাভী দান করলেন। তিনি অতঃপর কৃতমালা ও তাম্রপর্ণী নদী ও বিশাল মলয় পর্বতে গমন করেছিলেন। মলয় পর্বতমালায় ভগবান বলরাম অগস্ত্য ঋষিকে ধ্যানে আসীন প্রাপ্ত হলেন। ঋষিকে প্রণাম নিবেদন করার পর ভগবান তার কাছে প্রার্থনা নিবেদন করলেন এবং তারপর তার আশীর্বাদ গ্রহণ করলেন। অগস্ত্যের অনুগ্রহক্রমে তিনি দক্ষিণ সমুদ্রের তীরের দিকে অগ্রসর হলেন, যেখানে তিনি দেবী দুর্গাকে তার কন্যাকুমারী রূপে দর্শন করলেন। তারপর তিনি ফাল্গুন তীর্থে গমন করলেন এবং পবিত্র পঞ্চেশ্বরা সরোবরে আবগাহন করলেন, যেখানে ভগবান বিষ্ণু প্রত্যক্ষভাবে নিজেকে প্রকাশ করেছিলেন। সেই স্থানে তিনি আরও 10 সহস্র গাভী দান করেছিলেন। এরপর ভগবান কেরল ও তিগর্ত দেশ ভ্রমণ করে যেখানে ভগবান শিব সরাসরিভাবে নিজেকে প্রকাশ করেছিলেন সেই পবিত্র গোকর্ণ নগরী গমন করলেন। দ্বীপবাসিনী দেবী পার্বতীকেও দর্শন করার পর শ্রী বলরাম পবিত্র জেলা সুরপারকে দর্শন করলেন এবং তারপর তাপি, পয়স্নী ও নির্বিন্দার নদী সমূহে স্নান করলেন। অতঃপর তিনি দণ্ডকারণ্যে প্রবেশ করলেন এবং মহিষ্মতী প্রতিষ্ঠিত নগরী সহ রেভা নদীতে গমন করলেন। তারপর তিনি মনু তীর্থে স্নান করলেন এবং অবশেষে প্রভাসে প্রত্যাবর্তন করলেন। কিভাবে কুরু ও পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধে সকল রাজাগণ হত হয়েছিলেন কয়েকজন ব্রাহ্মণের কাছে ভগবান তা শ্রবণ করলেন। তা থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে পৃথিবী এখন তার ভার মুক্ত হয়েছে। তখন শ্রী বলরাম যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধকে নিবৃত্ত করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রে গমন করলেন। যখন যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল ও সহদেব শ্রী বলরামকে দর্শন করলেন, তারা তাকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলেন, কিন্তু কিছু বললেন না। ভাবলেন তিনি এখানে আমাদের কি বলতে এসেছেন। শ্রী বলরাম দুর্যোধন ও ভীমকে তাদের হাতে গদাসহ দেখলেন এবং তারা উভয় ক্রুদ্ধভাবে একে অন্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সংগ্রামরত দক্ষতার সঙ্গে মণ্ডলাকারে পরিক্রমণশীল ছিলেন। তখন ভগবান তাদের এইভাবে বললেন,
শ্রী বলরাম বললেন, রাজা দুর্যোধন এবং ভীম, শ্রবণ করো। যুদ্ধের বিক্রমে তোমরা দুই যোদ্ধাই সমান। আমি জানি যে তোমাদের মধ্যে একজন দৈহিকভাবে মহাবলশালী আর অন্যজন প্রয়োগ কৌশলগত শিক্ষায় শ্রেষ্ঠ। যেহেতু তোমরা যুদ্ধ বিক্রমে এতটাই সমানভাবে তুল্য, তাই আমি দেখতে পাচ্ছি না যে কিভাবে তোমাদের দুইজনের একজন জয়ী বা পরাজিত হবে। সুতরাং এই নিষ্ফল যুদ্ধ বন্ধ করো। সুখদেব গোস্বামী বলে চললেন, হে রাজন, যদিও শ্রী বলরামের অনুরোধটি ছিল যুক্তিযুক্ত, কিন্তু তাদের পারস্পরিক শত্রুতা ছিল অপরিবর্তনীয়। তাই তারা কেউই তার উপদেশ গ্রহণ করল না। উভয়ের প্রত্যেকে নিরন্তর একে অপরের কাছ থেকে প্রাপ্ত অপমান ও ক্ষতি সাধনের কথা স্মরণ করতে লাগলো। যুদ্ধটি ছিল ভাগ্যের আয়োজন। এই সিদ্ধান্ত করে শ্রী বলরাম দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। সেখানে তাকে দর্শনে প্রীত উগ্রসেন ও অন্যান্য আত্মীয়গণ দ্বারা তিনি অভিনন্দিত হয়েছিলেন। অনন্তর তিনি পুনরায় নৈমিষ ক্ষেত্রে উপস্থিত হলে ঋষিগণ অখিল যুদ্ধ বিগ্রহ হতে নিবৃত চিত্র এবং যজ্ঞমূর্তি স্বরূপ বলদেবের দ্বারা যজ্ঞ সময়ের অনুষ্ঠান করেছিলেন। সর্বশক্তিমান ভগবান বলরাম ঋষিগণকে বিশুদ্ধ পারমার্থিক জ্ঞান প্রদান করলেন, যার দ্বারা তারা সমগ্র বিশ্বকে তার মধ্যে এবং তাকেও সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত দর্শন করতে পারলেন। তার পত্নী সহ অবভৃত স্নান সম্পাদনের পর সুন্দররূপে বসন পরিহিত ও অলঙ্কৃত শ্রী বলরাম তার পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে নিজ জ্যোতির্ময় রশ্মি পরিবৃত চন্দ্রের মতো দীপ্তিমান রূপে প্রতিভাত হয়েছিলেন। অনন্ত ও অপ্রমেয় ভগবান, যার মায়াশক্তি তাকে এক মনুষ্যরূপে প্রকাশিত করেছে, সেই বলশালী বলরাম দ্বারা এ ধরনের অন্যান্য অসংখ্য লীলা সম্পাদিত হয়েছিল। অনন্ত ভগবান বলরামের সকল কার্যকলাপই অত্যন্ত অদ্ভুত। যিনি নিয়মিত প্রভাতে ও সায়ংকালে তার স্মরণ করেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হন। ইতি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে শ্রী বলরামের তীর্থে গমন নামক ৭৯তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবচারণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।